নমস্কার, স্পটার নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ড থেকে। আজকের এখানেই মোহনবাগান তাদের অনুশীলন শুরু করলো। লিগ শুরু হতে আর কয়েকদিনের অপেক্ষা। তার আগে কড়া প্রস্তুতি প্রায় কম বেশি সব দলই শুরু করে দিয়েছে। মোহনবাগান কিন্তু আজকের তাদের নতুন কোচ ডেগি কার্ডোজোর অধীনে কড়া প্রস্তুতি শুরু করে দিল। এবার দেখার বিষয় এখন এটাই থাকবে, এই নতুন কোচ, সেই কোচ কতটা তার দলকে গুছিয়ে নিতে পারেন। ফুটবলার এমন কলকাতার ফুটবল ইতিহাসের যদি কথা বলি, তাহলে ডেগি কার্ডোজোর কিন্তু নতুন নয়। তিনি এটিকে 2019-20 মৌসুমের অনূর্ধ্ব-17 দলের কোচ ছিলেন। সেখান থেকেই, সেই দল থেকেই কিন্তু উঠে এসেছেন অভিষেক, ফার্দিনালি মোল্লার মতন খেলোয়াড়রা। এই দলের সঙ্গেও তারা রয়েছেন, এমনকি মোহনবাগান সুপার জায়ান্টসের সিনিয়র দলের সঙ্গেও তারা রয়েছেন। যখনই সুযোগ পায় তারা সেরাটা উজাড় করে পারফর্ম করেন। তবে আজকের কারা কারা উপস্থিত হলেন, প্রথম দিন ডেগি কার্ডোজো কীভাবে নিজের দলকে অনুশীলন করলেন বা কোন দিকে বেশি নজর দিলেন, সেই সমস্ত বিষয়ে আপনাদের সামনে একবার আলোচনা করে নেওয়া যাক। তবে গত মরশুমের কথা বললে, গত মরশুমে কিন্তু সমর্থকদের খুব একটা নিরাশ করেনি মোহনবাগানের ফুটবলাররা। তবে সিএফএল ট্রফি কিন্তু তারা নিজেদের নামে করতে পারেনি। তবে এই মরশুমে মোহনবাগান যেরকম তাদের দল গড়েছে, পাশাপাশি নতুন কোচ ডেগি কার্ডোজো, যুব পর্যায়ে তার অনেক সাফল্য রয়েছে। এই কোচের ওপর অনেক ভরসা রয়েছে সমর্থকদের। ফুটবলারদের তিনি ভালো করে ঝালিয়ে নিচ্ছেন। যেদিন প্র্যাকটিস সেশনে আমরা যতক্ষণ উপস্থিত ছিলাম, সেদিন সবথেকে যেটা বেশি করে নজরে এলো সেটা হচ্ছে কি, তিনি ফুটবলারদের ফিটনেসের দিকেই নজর রাখছেন। 45 মিনিট মিডিয়াকে কভার করার সুযোগ দেওয়া হয়েছিল এই প্র্যাকটিস সেশন। সেই 45 মিনিটে বারে বারেই দেখা গেল ডেগি কার্ডোজো, নতুন কোচ মোহনবাগানের, তিনি কিন্তু ফুটবলারদের শারীরিক ব্যায়াম, ফিটনেস এইসবের দিকে একটু বেশি নজর দিলেন, আর ফুটবল নিয়ে হালকা অনুশীলন কিন্তু সেরে নিলেন। পাশাপাশি যদি ডেগি কার্ডোজোর পুরো ফুটবল কেরিয়ার নিয়ে আমরা দেখি, যুব পর্যায়ে কিন্তু তিনি দেশের অন্যতম সফল কোচ বললে ভুল হবে না। গত মৌসুমে তিনি ছিলেন এফসি গোয়ার হয়ে বন্দোৎকর মেমোরিয়াল ট্রফি তিনি জিতেছেন। তাছাড়াও বিভিন্ন দলের কোচিং করিয়ে তিনি নানান ধরনের ট্রফি জিতেছেন। পাশাপাশি ডেগি কার্ডোজো কলকাতায় তার কোচিং নতুন নয়, এর আগে এটিকের সঙ্গে তিনি 2019-20 মৌসুমে যুক্ত ছিলেন। সেবার অভিষেক সূর্যবংশী, ফার্দিনালি মোল্লার মতন প্লেয়াররা সেই দলে ছিল, সেখান থেকেই তারা উঠে এসেছে। এখনও তারা প্র্যাকটিস করছেন, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই দলের সঙ্গেই যুক্ত রয়েছেন। এমনকি সিনিয়র দলের সঙ্গেও তারা যুক্ত রয়েছে। সুতরাং এবারে যে দল গড়ছে মোহনবাগান, সেই দল নিয়ে কিন্তু অনেকটাই আশাবাদী সমর্থকেরা। পাশাপাশি দলের গোলকিপার কোচ কিন্তু অভ্রমণ্ডলী রয়েছেন, সহকারী কোচ থাকবেন বিশ্বজিৎ ঘোষাল। এছাড়াও ডেগির নতুন কোচ হিসেবে দায়িত্ব আনার পাশাপাশি ভালো দল কিন্তু করেছে। তার মধ্যে সিনিয়র যে খেলোয়াড়গুলো রয়েছে, সেই নামগুলো আশা করি সবার কাছেই খুবই পরিচিত। তার মধ্যে অন্যতম অভিষেক সূর্যবংশী। তবে অভিষেক সূর্যবংশী আজকের প্র্যাকটিস সেশনে যোগ দেননি। পাশাপাশি দীপেন্দু বিশ্বাস, আমানদীপ, সুয়েল ভাট আর সানোয়ার, এরা তো রয়েইছে। সুয়েল ভাট একটু চোট রয়েছে, যে কারণে তিনি ফিজিওর সঙ্গে সাইড লাইনেই বেশি সময় কাটালেন। তাছাড়াও আরও বেশ কিছু খেলোয়াড় রয়েছে, ফার্দিনালি মোল্লা, যেটা আমি শুরুতেই আপনাদেরকে বললাম, রাজ বাসপোর্ট, সুমিত রাঠি, এনসান সিংও আজকে কিন্তু প্র্যাকটিস সেশনে যোগ দেননি। আশা করা হচ্ছে, যেহেতু আজকের থেকে প্র্যাকটিস শুরু হলো, খুব তাড়াতাড়ি তাদেরকে প্র্যাকটিস সেশনে দেখা যাবে। এছাড়াও আরও বেশ কিছু নতুন ফুটবলারও মোহনবাগান এবার তাদের দলে নিয়েছে। তবে আগের মরশুমের যদি কথা বলি, সাপ্লাই লাইন, সিনিয়র দলের সাপ্লাই লাইন হিসেবে কিন্তু এই যুব দল খুব কাজে এসেছে। এবারে এই মরশুমেও একই জিনিস ঘটবে, নতুন কোনো ফুটবলার উঠতি তারকা উঠে আসবে কিনা, এখন সেটা দেখার বিষয় রয়েছে। তবে এদিন প্র্যাকটিসে ট্রায়াল থেকেও বেশ কজনকে দেখা গিয়েছিল, আর মোহনবাগানে সদ্য যোগ দিয়েছেন বেশ কিছু নতুন ফুটবলারদের মধ্যে রয়েছেন লিয়ান কাস্তানা, সালাউদ্দিন, আদিল আবদুল্লাহ, রাজা বর্মনের মতন প্লেয়াররা, সায়ন রয়েছে। তবে দেখার বিষয় এখন এটাই থাকবে, এই নতুন ফুটবলাররা সবুজ মেরুন জার্সি গায়ে কতটা ফুটে উঠতে পারে। তবে এদিন প্র্যাকটিস সেশনে সবথেকে বেশি দেখা গেল, যেটা আগেই আপনাদের বললাম, অনুশীলন, ফিটনেসের ওপর কড়া নজর। সেই সমস্ত বিষয়গুলো প্রথম দিনে ডেগি কার্ডোজো তিনি দেখে নিলেন। ফুটবলারদের অনেক কাছ থেকে তিনি পর্যবেক্ষণ করছিলেন, কার মধ্যে কি রয়েছে সেই জিনিসগুলো দেখে নেওয়ার জন্য খুব ভালোভাবে চিনে নিচ্ছিলেন। এবার দেখার বিষয় থাকবে যে দীপেন্দু বিশ্বাস আর সানোয়ার, এরা কতটা সুন্দরভাবে উঠে আসতে পারে এই নতুন কোচ ডেগি কার্ডোজোর অধীনে। আপাতত প্র্যাকটিস সেশন থেকে এই সমস্ত ছবি, এই মুহূর্তগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম। মোহনবাগান দল তাদের কড়া অনুশীলন কিন্তু সেরে নিচ্ছে। এবছর তারা খুবই আশাবাদী তাদের দল নিয়ে। এবার দেখার বিষয় থাকবে এই নতুন কোচের অধীনে মোহনবাগান দল
কতটা দাপট দেখিয়ে ফুটবল খেলে বাদবাকি দলেদের সঙ্গে। আরও বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন স্পটন নিউজে।